আমার বন্ধুরা, যুগে যুগে ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ রসুলকে সবচেয়ে সহযোগিতা করেছেন রসুলের তরুণ যুবক সাহাবীগণ। এমন একজন যুবক সাহাবী ছিল, আমার বন্ধুরা, নামটা ছিল জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তরুণ যুবক, ভেটে, দেখতে শুনতে কালো, বয়সটা অনেক হয়ে গেল। হঠাৎ করে আল্লাহ রসুলের প্রিয় সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে চলে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তো বয়স হয়েছে, আপনি আমার জন্য একটু দোয়া করুন যাতে করে আমার বিবাহটা হয়ে যায়। জুলাইবিব যখন এই কথা আল্লাহ রসুলকে বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল বলল, জুলাইবিব শুনে রাখো, তোমার বয়স হয়েছে, আজকে তুমি চলে যাও, কয়েকদিন পরে তুমি আমার কাছে আসো, আমি তোমার জন্য দোয়া করব, তোমার বিবাহটা তাড়াতাড়ি হয়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। রসুলের প্রিয়তম সাহাবী জুলাইবিব। জুলাইবিব শব্দের অর্থ হচ্ছে, আমার বন্ধুরা, তিনি ছিলেন ভেটে, নাকটা ছিল মোটা, পা দুটো ছিল একটু ফাটা, তিনি কালো ছিলেন। এই পৃথিবীতে তিনজন কালো ব্যক্তির নাম পাওয়া যায়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের প্রিয়তম সাহাবী, জুলাইবিব ছিল তার অন্যতম একজন। আল্লাহ রসুলের প্রিয় সাহাবী বিশ্ব নবীর কাছ থেকে ফিরে গেলেন। কিছুদিন যাবার পরে আবার রসুলের প্রিয়তম সাহাবী জুলাইবিব বিশ্ব নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করুন যাতে করে আমার বিবাহটা তাড়াতাড়ি হয়ে যায়। কথা যখন এই কথা বিশ্বনবী শুনলেন, জুলাইবিবকে বললেন, ও জুলাইবিব, তুমি ধৈর্য ধারণ করো, তুমি ধৈর্য ধারণ করো, তোমার কাছ থেকে জানতে চাই তোমাকে টাকা পয়সা অর্থনৈতিকভাবে তোমার স্বাবলম্বী আছে কিনা বলতে পারো। সঙ্গে সঙ্গে জুলাইবিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার সম্পদ নেই, কিছুই নেই, কিভাবে আমি বিবাহ করব জানতে পারি, আমি তো জানি না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি দোয়া করেন 100% দোয়া কবুল হয়ে যাবে, আমার বিবাহ শাদীটা তাড়াতাড়ি হয়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কিছুদিন অতিবাহিত হয়ে গেল। আবার বিশ্বনবী জুলাইবিবকে বলেন, অপেক্ষামান থাকুন। কিছুদিন হয়ে গেল। বিশ্বনবী বা জুলাইবিবকে বলেন, জুলাইবিব, তুমি কি বিবাহ করবে না? সঙ্গে সঙ্গে জুলাইবিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, টাকা নেই, পয়সা নেই, কিছুই নেই, আমি তো বেকার কমিটির এই মক্কার বুকে সপ্তাহে সভাপতি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো কালো, দেখতে শুনতে কালো, আমার সম্পদ নেই, কিছুই নেই, এই মদিনার এই মক্কার কোন মেয়ে আছে যে আমার সাথে বিবাহ করবে? সঙ্গে সঙ্গে জুলাইবিবকে আল্লাহ রসুল বললেন, জুলাইবিব, শুনে রাখো, তৃতীয়বার তোমাকে ফেরত দিলাম, আগামীকাল তুমি আমার দরবারে আসবে, তোমার জন্য উত্তম পাত্রের ব্যবস্থা আমি রসুল করব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবীর প্রিয় সাহাবী জুলাইবিব কথাটা শুনে খুশি হয়ে গেলেন। জুলাইবিব বিশ্বনবীর থেকে বাড়ির দিকে চলে গেলেন। আমার বন্ধুরা, সকালে হয়ে গেল। জুলাইবিব বিশ্বনবীর কাছে আসলেন। বিশ্বনবী একটা চিঠি লিখলেন। মদিনার একজন আনসার সাহাবীর একটা মেয়ে ছিল। বিশ্বনবী জানতেন, একটা চিঠি লিখলেন, আনসার সাহাবী, তুমি শুনে রাখো, তোমার মেয়ের জন্য পাত্র পাঠালাম, নাম হচ্ছে জুলাইবিব, চিঠিটা পেয়ে যাবে যখন, তোমার সুন্দরী মেয়ের সাথে জুলাইবিবের বিবাহটা আবদ্ধ করে দেবে তখন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী চিঠি লিখলেন। যুবক সাহাবী জুলাইবিব চিঠিটা হাতে করে বিশ্বনবী ঠিকানা দিয়ে দিলেন, তুমি চলে যাও মক্কার বুকে আনসার সাহাবীর কাছে। আমার বন্ধুরা, আনসার সাহাবীর কাছে জুলাইবিব চলে গেলেন। যাওয়ার পরে বাড়ি থেকে সালাম প্রদান করলেন। আনসার সাহাবী ঘর থেকে বের হয়ে আসলেন। আসার পরে বলে, যুবক, তোমার পরিচয় কি? বলল, আমার নাম জুলাইবিব। কি দরকার? ও রাসূলের প্রিয়তম সাহাবী, আমার কাছে একটা চিঠি আছে, এই চিঠিটা আল্লাহ রাসূল আপনার হাতে উঠিয়ে দিতে বলেছেন, একটু হাতটা মেলান। বিশ্বনবীর প্রিয়তম সাহাবী জুলাইবিব এই চিঠিটা আনসার সাহাবীর হাতে উঠিয়ে দিলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আনসার সাহাবী চিঠিটা নেওয়ার পরে চিঠিটা খুললেন, দেখলেন এই চিঠিটা লেখা ছিল, বিশ্বনবীর এই চিঠিটা লেখা ছিল, ও আনসার সাহাবী, তোমার একটা সুন্দরী মেয়ে আছে, এই সুন্দরী মেয়ের সাথে তোমার সামনে থাকা এই যুবক সাহাবী নাম আছে জুলাইবিব, তোমার মেয়ের সাথে বিবাহ দেবে। সঙ্গে সঙ্গে চিঠিটা পাবে যখন, একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আনসার সাহাবী একবার চিঠির দিকে তাকায়, আর একবার জুলাইবিবের দিকে তাকায়, একবার চিঠির দিকে তাকায়, আর একবার জুলাইবিবের দিকে তাকায়। চিন্তা করে, আমার মেয়ে তো সুন্দরী, আর এই যুবক জুলাইবিব তো প্রচণ্ড কালো,
নাক দুটো অর্থাৎ পা দুটো ফাটা, নাক টকটো বসা, আমার মেয়েকে বিবাহ করবে, পছন্দ হবে কিনা তো বলতে পারি না। বিশ্বনবীর প্রিয়তম সাহাবী জুলাইবিবকে লক্ষ্য করে আনসার সাহাবী বললেন, ও জুলাইবিব, তুমি একটু বাইরে অপেক্ষমান থাকো, আমি একটু ভিতরে যাব, একটু পরামর্শ করে তোমার উত্তরটা পেয়ে দেবে, উত্তরটা তোমাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেব। আমার বন্ধু একটু লক্ষ্য করুন, রসুলের প্রিয়তম সাহাবী জুলাইবিব বাড়ির সামনে দাঁড়িয়ে থাকলেন। আনসার সাহাবী ভিতরে চলে গেলেন, যাবার পরে নিজের স্ত্রীকে ডাকলেন, বললেন, ও আমার স্ত্রী, একটা কথা পড়ে যাচ্ছে। আমার বন্ধুরা জুলাইবিবকে লক্ষ্য করে আনসার সাহাবী বলেছিলেন, ও যুবক, তোমার বাড়ি কোথায়, তুমি কি কাজ করো, তোমার কত সম্পদ আছে? সঙ্গে সঙ্গে জুলাইব বলল, আমার কোনো সম্পদ নেই, কিছুই নেই, আমি তো রসুলের দরবারে থাকি, এই হচ্ছে আমার বড় পরিচয়, টাকা পয়সা কিছুই নেই। ও আপনার রসুলের আনসার সাহাবী, শুনে রাখুন, এটাই হচ্ছে আমার আসল ঘটনা। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কথাটা শোনার পরে আমার বন্ধুরা, কথাটা শোনার পরে ওই সাহাবী চলে গেলেন ভিতরে, স্ত্রীকে ডাকলেন, পরামর্শ করলেন, স্ত্রীকে বললেন, বাড়ির সামনে আছে রসুলের দেওয়া একটা চিঠির, সাহাবী নাম আছে জুলাইবিব, দেখতে শুনতে কালো, টাকা নেই, পয়সা নেই, বেকার, তবে এই চিঠিতে লেখা হচ্ছে আমাদের যে সুন্দরী মেয়ে আছে, এই মেয়ের সাথে এই সাহাবীর বিবাহ দিতে হবে। ও আমার স্ত্রী, তুমি কি রাজি আছো কিনা বলে দাও। সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা আনসার সাহাবীর স্ত্রী বললেন, না না না, বেকার ছেলের হাতে আমার মেয়ে আমি বিবাহ দেব না। এমন সমাজে অসংখ্য মা বোনেরা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, এই পিতা এবং মাতার সমস্ত কথোপকথন, সমস্ত পরামর্শ সব কিছু শুনলেন। ঘরে ছিলেন ওই মেয়েটা, দরজার পাশ দিয়ে সব কিছু শুনলেন। এবারে যে সময় উত্তর অর্থাৎ যখন জুলাইবিবকে বের করে দেওয়ার জন্য বাড়ি থেকে, অর্থাৎ তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য যখন পিতা বের হবে, সঙ্গে সঙ্গে ওই আনসার সাহাবীর মেয়েটা নিজের মাকে ডাকলেন, নিজের বাবাকে ডেকে বললেন, ও আমার বাবা, ও আমার মা, শুনে রাখেন আপনারা দুইজন, যদি আনসার সাহাবীর বাড়ির সম্মুখ দেখে রসুলের প্রিয়তম সাহাবী জুলাইবিব যদি আজকে ফেরত যায়, তাহলে আল্লাহ রসুলের চিঠির অবমাননা করলেন, আপনারা মুসলমান থাকবে কিনা বলতে পারি না, তবে আপনারা শুনে রাখুন, আমি ওই যুবককে আমি দেখিনি, রসুল যেহেতু চিঠি লিখেছে, আমি চিঠির উপরে বিশ্বাস করে আমি আপনাদের মেয়ে ওই জুলাইবিবের সাথে বিবাহ আবদ্ধ হতে চাই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মেয়ে যখন রাজি হয়ে গেল, জুলাইবিবকে ঘরে ডাকা হলো, বিবাহ আবদ্ধ হয়ে গেল। লং টাইমের ঘটনা, সময় আছে 7 মিনিট, যার কারণে শেষ করতে হবে। প্রিয় বন্ধুরা, জুলাইবিবকে ঘরে ডাকলেন, জুলাইবিবকে বলা হলো, তাহলে তুমি বিবাহের জন্য তোমার টাকা পয়সা নেই। ওই মেয়ের বাবা কিছু, অর্থাৎ বিবাহটা হওয়ার পরে বাসর ঘরে যাওয়ার আগে কিছু টাকা আমার বন্ধুরা জুলাইবিবের হাতে উঠিয়ে দিলেন। জুলাইবকে বলল, জুলাইবিব, তুমি আমার জামাই, যেহেতু আমার মেয়েকে তোমার কিছু টাকা পয়সা সহ, কিছু স্বর্ণ অলংকার সহ কিছু দেওয়া দরকার, এই টাকা পয়সা গিয়ে মদিনার বাজারে চলে যান, মদিনার বাজার থেকে আমার মেয়ের জন্য কিছু ক্রয় করে নিয়ে আসে। আমার বন্ধুরা, আনসার সাহাবী নিজের জামাইকে অর্থনৈতিক হিসাবে কিছু টাকা, অর্থাৎ সেই সময়ের যে মুদ্রা ছিল, মুদ্রা দিলেন। আনসার সাহাবী এই মুদ্রা পেয়ে নিজের জামাই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে চলে গেলেন, মদিনায় বাজারে চলে গেলেন কিছু ক্রয় করবে। হঠাৎ করে কানের কাছ দিয়ে কে যেন বলে যায়, কে যেন অর্থাৎ আওয়াজ দেয়, জিহাদের ময়দানে যেতে হবে। রসুল ঘোষণা করেছে জিহাদের ময়দানে যেতে হবে। এই সংবাদ যখন জুলাইবিবের কানে আসলো, স্ত্রীর জন্য ক্রয়কৃত সব কিছু বাদ দিয়ে একটা রাঙ্গা তরবারি ক্রয় করে জিহাদের ময়দানে চলে গেলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। রসুলের প্রিয় সাহাবী জুলাইবিব চলে গেলেন জিহাদের ময়দানে। অসংখ্য কাফেরকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করাতে করাতে, কাফেরদের রাঙ্গা তরবারি আঘাতে রসুলের প্রিয়তম স্ত্রী জুলাইবিব দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করলেন। আমার বন্ধুরা, জুলাইবিব দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করলেন। এই সংবাদ চলে গেল বিশ্বনবীর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলা হলো, এই যুদ্ধে অসংখ্য সাহাবী মারা গেছে, তবে শুনে রাখ, আমি জানতে পেরেছি আমার সবচেয়ে প্রিয়তম একজন সাহাবী ছিল, নাম তার ছিল মুহাম্মদের সাহাবী জুলাইবিব। জুলাইবিবের লাশটাকে আমার পাশে নিয়ে আসা হোক।
আমার বন্ধুরা জুলাইবিবি লাশ বিশ্বনবীর পাশে আনতে বললেন, কিন্তু কোথাও খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার প্রিয়তম সাহাবী জুলাইবিবির লাশটা তো কোথায় পাওয়া যায় না। রাসূল বললেন, সাহাবায়ে কেরামরা তোমরা শুনে রাখো, আমি রাসূল জুলাইবিবির লাশ খোঁজার জন্য এখন জিহাদের ময়দানে যাব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী জুলাইবিবির লাশ খুঁজতে জিহাদের ময়দানে গেলেন। দেখলেন দূরে একটা জায়গায় জুলাইবিবি তার একটা লাশ পড়ে আছে। বিশ্বনবী জুলাইবিবির কাছে গেলেন, যাবার পরে দেখলেন লাশটা। আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে বিশ্বনবী দেখলেন ফেরেশতারা জুলাইবিবকে সালাম প্রদান করতেছেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা জুলাইবিবকে এইভাবে সালাম প্রদান করছেন সাহাবায়ে কেরাম অর্থাৎ ফেরেশতারা। রাসূল দেখলেন। এরপরে বিশ্বনবী চলে গেলেন জুলাইবিবির লাশের কাছে। লাশটা নিয়ে দাফন কার্য সব কিছু হয়ে গেল। এরপরে সব কিছু শেষ করার পরে আল্লাহ পাকে যেই দয় করবেন বিশ্বনবী, হঠাৎ করে জুলাইবিব আমার বন্ধুরা জুলাইবিবি সাহাবীর পাশে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করলেন। রাসূল ছিলেন কবরের পাশে। ওই জুলাইবির স্ত্রী খুঁজতে খুঁজতে বিশ্বনবীর পাশে চলে আসলেন। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার।